আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েব ম্যানার এফআরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা খুব সুন্দর একটি অ্যানিমেশন দেখব। সেই অ্যানিমেশনটা হলো হার্ট শেপ একটি অ্যানিমেশন। তো এই হার্ট শেপটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে খুব সুন্দরভাবে কি করে কোন কোন ট্যাগ ব্যবহার করে এই হার্ট শেপটা আমরা তৈরি করতে পারি। ঠিক যেভাবে আমরা আমাদের ভিতরে আমরা হার্টকে ফিল করি সংকুচিত এবং প্রসারিত হওয়া, ঠিক একইভাবে প্রতি সেকেন্ডের মাধ্যমে একটা অ্যানিমেশন ওয়ে আমরা তৈরি করব। আর সেটা আমরা কি করে তৈরি করতে পারি সেটা দেখব। আর এটা আমি তৈরি করব আপনার সিউডো এলিমেন্ট দ্বারা, আপনারা বিফারের মাধ্যমে। স্ক্রিনে এখন যেরকম ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন যে একটা লাভ আছে, সেটা একটা অ্যানিমেশনের ওয়েতে রান হচ্ছে বা অ্যানিমেট হচ্ছে। এই বিষয়টাই আজকে আমরা কি করে তৈরি করে সেটা দেখব ইনশাআল্লাহ। তার জন্য যেই কাজটি আমাদের করতে হবে, ফার্স্ট টাইম আমাদের যেখানে আমরা ক্লাসগুলো করে থাকি সেইখানে গিয়ে আমাদের এইচটিএমএল ফাইল এবং আমাদের সিএসএস ফাইলটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এইচটিএমএল ফাইলটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। আমার এইচটিএমএল ফাইলটি তৈরি করা শেষ। এখন আমি আমার সিএসএস ফাইলটি তৈরি করে নিব। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন যে এইচটিএমএল ফাইল কী করে তৈরি করতে হয় এবং সিএসএস ফাইল কী করে তৈরি করতে হয়। আমরা পূর্বের ক্লাসে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা শিখতে পারেন। আর আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন বা এই অ্যানিমেশনটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই ট্যাগগুলো কী করে ইউজ করা হয়েছে এবং এই এইচটিএমএল এর ফাইল কী করে তৈরি করতে হয় এবং সিএসএস এর ফাইল কী করে তৈরি করতে হয়। এই বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসে খুব সুন্দরভাবে দেখিয়েছি। তো আজকে আমাদের ক্লাসের জন্য আমরা আমাদের ফাইলটি ওপেন করে নিলাম এবং আমাদের ফাইলটি নোটপ্যাডও ওপেন করে নিলাম, ঠিক আছে। আর আমাদের যে এইচটিএমএল এর যে ফাইলটি আছে এবং সিএসএস যে ফাইলটি আছে, দুটি ফাইলই আমরা নোটপ্যাডে ওপেন করে নিব। আমাদের দুটি ফাইল নোটপ্যাডে ওপেন করা হয়ে গেছে এখন। আর আমাদের এইখানে যেই বেসিক যেই মূল কাজটা, সেটা হলো যে বেসিক এইচটিএমএলটা আমাদের ফার্স্ট টাইমে গঠন করে নিতে হবে। তার জন্য আমি এখন এইচটিএমএল এর যে বেসিক গঠনটা সেটা তৈরি করে নিচ্ছি। আমার এইচটিএমএল বেসিক গঠনটা তৈরি করা শেষ। আশা করি আপনারা জানেন যে এইচটিএমএল বেসিক গঠনটা কিভাবে তৈরি করতে হয় এবং এই বেসিক গঠনের যে ট্যাগগুলো আমি ইউজ করছি সেই ট্যাগগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। আমি আমার যে সিএসএস এর যে ফাইলটা আমি তৈরি করছি সেই ফাইলটির সাথে আমি এইচটিএমএল ফাইলটিরও লিঙ্ক করিয়ে দিয়েছি এখানে। আর আজকে আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব তার জন্য আমাদের একটা এইচটিএমএল এর ট্যাগ নিতে হবে। আর সেই ট্যাগটি হলো আমি ডিপ ট্যাগটি নিব, ঠিক আছে। যেহেতু আমি একটা ডিপের মধ্যেই আমি এই অ্যানিমেশনটা তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি একটি ডিপ ট্যাগ নিব। আর সেই ডিপ ট্যাগের আমি একটি ক্লাস নাম দিয়ে দিব, যেই ক্লাসটা ধরেই আসলে আমি এই কাজগুলো করব, ঠিক আছে। আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করি। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি ডিপ ট্যাগটি লিখে দিলাম। এই ডিপ ট্যাগের মধ্যে অবশ্যই আমার একটি ক্লাস দিতে হবে আর ক্লাসের একটি নেমও দিতে হবে। আপনি ক্লাসের নেম আপনার ইচ্ছা অনুসারে দিতে পারেন। যেহেতু আমি একটি হার্ট শেপ তৈরি করব, তাই আমি ক্লাসের নামটা এখানে হার্ট দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ক্লাসের নাম, ঠিক আছে। আর এই ডিপের মধ্যে আমি কোনো কন্টেন্ট দিব না, এই জন্য কোনো কন্টেন্ট দিব না কারণ আমি একটা লাভ অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি। আর এইখানে আমি সিউডো এলিমেন্টগুলো ব্যবহার করব, সিউডো এলিমেন্টের মাধ্যমে এটা সিএসএস প্রয়োগ করব। এই জন্য আমি এই ডিপের মধ্যে কোনো কন্টেন্ট দিচ্ছি না। তো আমার এইচটিএমএল এর যেই আমাদের কোডগুলো প্রয়োজন এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য, সেই আমার কোডগুলো করা শেষ। এখন আমরা সিএসএস এর ফাইলে চলে যাব। এই সিএসএস এর ফাইলে এসে ফার্স্ট টাইমেই আমরা বলে দিব যে আমাদের বডিতে মার্জিন এবং প্যাডিং, সেই মার্জিন প্যাডিংগুলো আমার 0 হয়ে যাক। আর সেটা আমরা সবসময় সিএসএস এর উপরে এরকম ডিক্লেয়ার করে নেব ইনশাআল্লাহ। মার্জিন 0 এবং প্যাডিংও 0 হবে। এভাবে আমরা মার্জিন 0 এবং প্যাডিং 0 বলে দিব। দিয়ে তারপরে আমাদের যেই ট্যাগগুলো আছে সেই ট্যাগের উপর আমরা সিএসএস প্রয়োগ করব। যেহেতু এখানে আমরা বডিটাকে ধরেছি, আমাদের বডি নিয়েও কিছু কাজ করতে হবে। এই জন্য আমরা বডি ট্যাগটিকে ধরবো। বডি ট্যাগটিকে ধরে বডির মধ্যে আমরা কিছু সিএসএস প্রয়োগ করব, কারণ বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, একটা হাইট দিতে হবে। এই জন্য বডির একটা মিনিমাম হাইট দিতে হবে। এই জন্য আমি এই প্রপার্টি নেমটা ইউজ করলাম। তো এখানে আমার বডির যেই মিনিমাম যে হাইটটা আছে সেই হাইটটা দিয়ে দিচ্ছি আমরা 100 BH। তো এটা দেওয়ার পর আমি স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম। আমি ডিসপ্লেটা ফ্লেক্স করে দিলাম। তারপরে আমার যেই অ্যালাইন আইটেমগুলো আছে সেই অ্যালাইন আইটেমগুলো আমি সেন্টার করে দিই। তো অ্যালাইন আইটেমটা আমি সেন্টারে বলে দিলাম। এখানে আরেকটা প্রপার্টি নেম আছে, সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেটা আমার বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট কোলন সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট কোলন সেন্টার আমি লিখলাম। আর এইখানে যে বডিটা আছে সেই বডির আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। এই জন্য আমার প্রপার্টি নেমটা আছে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নামটা আমি এখন লিখবো। লিখে তারপর বডির একটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নেমটা বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আর বডির ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাচ্ছি, তার জন্য আমার যেই ফ্ল্যাটি ইউআরস কালার্স আছে সেখানে আমি চলে যাব। বডির ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা আমি বডির ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেব।
তার জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এনে তারপরে এই বডির ব্যাকগ্রাউন্ডে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। এখন আমি এটা সেভ করব, সেভ করে আউটপুটটা দেখব যে বডির ব্যাকগ্রাউন্ডটা পড়ছে কিনা। আমার HTML সেভ করা হয়েছে, CSS ফাইলে সেভ করা হয়েছে। এখন ব্রাউজারটা ওপেন করে রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার যে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটা পড়ে গেছে। এখন আমার যে অন্য অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। যে আমার যে এটা হচ্ছে বডির কাজ আমি অলরেডি শেষ করছি। এখন আমি যে ক্লাসটা HTML যে ক্লাসের নামটা দিয়েছি সেই নামটাকে আমার HTML ক্লাসের নেমটাকে ধরতে হবে। এইখানে যে এই যে হার্ড নেমটা দিয়েছি এটা হচ্ছে আমার ক্লাস নেম। এই ক্লাস নেমটাকে ধরে এটার উপর আমরা CSS প্রয়োগ করব। তার জন্য অবশ্যই আমাকে CSS এর ফাইলের মধ্যে যেতে হবে। এইখানে আমার যে ক্লাস বোঝানোর একটা ডট দিতে হবে, তারপরে আমার যে হার্ড যে নামটা আছে সেটা আমি লিখলাম। তারপর এটার উপর এখন আমি CSS প্রয়োগ করব। এটারও একটা হাইট এবং একটা উইডথ দিতে হবে। তার জন্য হাইট নামে যে প্রপার্টি নেম আছে সেই প্রপার্টি নেমটা আমি লিখলাম। আর এটার হাইটটাও আমি একটু, যেহেতু এটা হলো আমার কন্টেন্ট হিসেবে থাকবে বডির মধ্যে, তার জন্য এটার হাইটটা আমি 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। এটা পিক্সেলে দিয়ে দিই, ঠিক আছে। আমি হাইটটা 100 পিক্সেলে দিয়ে দিলাম। আর এটারও একটা উইথ অবশ্যই দিতে হবে আমার। আমি উইথটাকেও 100 পিক্সেলে দিয়ে দিই। আমি উইথটা 100 পিক্সেলে দিয়ে দেবো যাতে করে আমার এটা প্রপারলি আসে। তার জন্য আমি উইথটাকেও 100 পিক্সেলে দিয়ে দিচ্ছি। আর এটার অবশ্যই আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা কপি করে এখানে আপাতত আনে দেই, এই কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি আমাদের যেই ফ্ল্যাট US কালার্স থেকে নিয়ে আসি। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এই কালারটা নেই, এই কালারটা নিচ্ছি, আমি রেড নিচ্ছি না, চাইলে রেডও দিতে পারি, ঠিক আছে। আমি রেড নিলাম না, আমি এই কালারটা নিলাম। এটা নিয়ে তারপর এইখানে এটা পেস্ট করে দেব, পেস্ট করে দিলে দেখবো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এইখানে এটা পেস্ট করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা সেভ করব, সেভ করে আউটপুটে গেলে দেখতে পাবো যে আসলে আমার একটা কালারটা পড়ছে কিনা। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি হ্যাঁ আমার কালারটা পড়ছে। এখন আমরা যে এটাকে লাভ ইমেজ বানাবো, একটা লাভ ইমেজের মতো, একটা লাভ পিকচারের মতো একটা ইমেজ বানাবো, তারপর সেটা আমরা অ্যানিমেশন ওয়েতে রান করাবো। তার জন্য অবশ্যই আমাকে এইখানে যে আরও কিছু প্রপার্টি নেম আছে সেই প্রপার্টি নেমগুলো, প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করতে হবে। তার জন্য অবশ্যই এখানে আমাকে একটা পজিশন দিতে হবে, যেহেতু আমি pseudo এলিমেন্ট দিয়ে এই কাজগুলো করব। আর pseudo এলিমেন্ট দিয়ে যদি আমি এই কাজগুলো করি তাহলে অবশ্যই আমার পজিশন সাপেক্ষে করতে হবে। তার জন্য এটার পজিশনটা আমার বলে দিতে হবে যে আমার এই পজিশনটা কেমন হবে। আর এটার পজিশনটা অবশ্যই আমি রিলেটিভ করে দেব। যেহেতু আমি মেইন কন্টেন্টের সাপেক্ষে আমি সিওডি এলিমেন্ট দ্বারা আমি এই কন্টেন্টগুলোকে রান করাবো, তার জন্য অবশ্যই আমাকে মেইন কন্টেন্টটাকে পজিশন রিলেটিভ দিতে হবে। আর সিওডি এলিমেন্টগুলো আমি পজিশন অ্যাবসলিউট করে দেব, যাতে করে আমি সিওডি এলিমেন্টগুলো আমি যদি উপরে নিচে যেখানে খুশি নিতে পারি। তার জন্য আমি এইটাকে পজিশন রিলেটিভ করে দিলাম। যেহেতু এটাকে আমি একটু রোটেট করতে চাচ্ছি, তার জন্য আমার যে ট্রান্সফর্ম নামে যে আমার প্রপার্টি নেমটা আছে সেই ট্রান্সফর্ম নামে প্রপার্টি নেমটা আমার ব্যবহার করতে হবে। আর ট্রান্সফর্মটার রোটেটটা কত ডিগ্রি হবে সেটা আমার বলতে হবে। এই জন্য আমি এইখানে রোটেটটা বলে দিব যে আমি রোটেট করতে চাচ্ছি -45 ডিগ্রি। এখানে আমি যত ডিগ্রি রোটেট করতে চাচ্ছি তত ডিগ্রি এখানে বলে দিতে পারবো। ঠিক আপনি যত ডিগ্রি রোটেট করতে চাচ্ছেন বা আপনার যেই অ্যানিমেশনটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই অ্যানিমেশনটা কত ডিগ্রি বা সেই ইমেজটা কত ডিগ্রিতে রোটেট হবে সেটা আপনি এভাবে বলে দিতে পারবেন, ঠিক আছে। আপনার ইচ্ছা অনুসারে আপনি তৈরি করতে পারবেন। আমি যেরকম চাচ্ছি ঠিক সেভাবে তৈরি করতে চাচ্ছি। যখন আপনি যদি চান যে না আপনি আরও বেশি রোটেট করবেন তাহলে রোটেট করতে পারেন। আর এইখানে আমি অ্যানিমেশনটা বলে দিতে পারি যে আমার অ্যানিমেশনের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি দিয়ে দিতে পারি। আর অ্যানিমেশনের আমার প্রপার্টি নেমের মাধ্যমে, এই জন্য আমি অ্যানিমেশন প্রপার্টি নেমটা এখানে ফার্স্ট টাইম লিখতে হবে। আমি অ্যানিমেশনের প্রপার্টি নেমটা লিখলাম। আর এইখানে আমার যে ঠিক আমি যাকে অ্যানিমেশন করব, ঠিক আছে, আমি যাকে অ্যানিমেশন করতে চাচ্ছি সেই ক্লাসের নেমটা লিখতে হবে। যেহেতু আমি হার্টকে অ্যানিমেশন ওয়েতে করতে চাচ্ছি তো হার্টের এইখানে প্রপার্টি নেমটা আমি লিখব। আমি হার্ট প্রপার্টি নেমটা লিখলাম। তারপরে কত সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে আমি যদি এখানে 10 সেকেন্ড দিয়ে দিই, আর তারপরে আমি এখানে লিনিয়ার দিয়ে দিলাম। আমার ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি লিনিয়ার। আমার এইখানে আমি অ্যানিমেশনের ভ্যালুগুলো দিয়ে দিলাম। এখন হলো যে আমার যে সিওডো এলিমেন্টগুলো আছে সেই সিওডো এলিমেন্টগুলো আমি তৈরি করব, তারপরে এটা আমি অ্যানিমেশন ওয়েতে রান করাবো, ঠিক আছে। এখন আমি সিওডো যে এলিমেন্টগুলো আছে আফটার বিফোর নিয়ে কাজ করব। সিওডো এলিমেন্ট নেওয়ার জন্য আমি যে ক্লাসের উপর সিওডো এলিমেন্ট প্রয়োগ করতে চাচ্ছি সেই ক্লাসটা আমার ফার্স্ট টাইম লিখতে হবে। আমি ক্লাস নেমটা লিখলাম, লিখে তারপরে এইখানে দুইটা ডাবল কোলন দিতে হবে। তারপরে যেহেতু আমি বিফোর লিখবো, ফার্স্ট টাইম আমি বিফোর লিখে দিলাম এখানে বিফোর। তারপরে আমি এটার উপরে আমার যে CSS প্রয়োগ করতে চাচ্ছি সেই CSSগুলো আমি প্রয়োগ করতে পারি। এখন আমরা এইখানে অবশ্যই এই বিফোরের যে কন্টেন্টটা আছে, যে কন্টেন্ট নামে যেই প্রপার্টি নেমটা আছে সেই প্রপার্টি নেমটা লিখতে হবে। যেহেতু আমরা এখানে কোনো কন্টেন্ট দিতে চাচ্ছি না, এই জন্য শুধু সিঙ্গেল
কন্ডিশন দিয়ে আমরা এটা ক্লোজ করে দেব। আবার অবশ্যই আমাকে এই স্টেটমেন্টটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। আর এটার পজিশনটা আমার অ্যাবসলিউট করে দিব, কারণ হলো আমি এই পজিশন সাপেক্ষে আমি তো এই যেই মেইনটা আমার যেই মেইন যে কন্টেন্টটা আছে, যে হার্ট নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাস সাপেক্ষে কিন্তু আমি এই বিফোরটাকে আমি রান করাতে চাচ্ছি। এই জন্য আমি এই পজিশনটা করে দিব হলো পজিশন অ্যাবসলিউট বলে দিলাম, এই পজিশন অ্যাবসলিউট বলে দিলাম, দিয়ে স্টেটমেন্টটা আমি ক্লোজ করে দিব। আর হলে এটার একটা হাইট দিয়ে দেবো, অবশ্যই আমার হাইটের প্রয়োজন আছে, এই জন্য আমি এটার একটা হাইট দিয়ে দেবো। এটা আমি হাইটটা দিয়ে দিলাম, হাইটটা দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এখন আমি একটা এই আমার বিফোরের একটা উইথও দিয়ে দেবো, যাতে করে আমার এটা পারফেক্টলি আসে, এই জন্য আমি এটা উইথও দিয়ে দেবো। আর উইথটাও আমি 100 পিক্সেলে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার একেবারে ঠিকঠাক হয়, এই জন্য 100 পিক্সেল দিয়ে দিলাম। আপনি চাইলে কম বেশি দিতে পারেন, সেটা আমরা যখন আউটপুটে দেখব যে আমাদের সেই অনুসারে আমরা কম বেশি নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই, পরে ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারবো। বাট আগে আমরা ভ্যালুগুলো প্রয়োগ করে তারপর আউটপুটে দেখব যে আমার কেমন হয়। তার জন্য 100 পিক্সেল, এটা অবশ্যই আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তার জন্য আমি এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কপি করে নিই, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করে এখানে আমাদের যে সিওডো এলিমেন্ট আছে, এই যে বিফোরের মধ্যে আমি পেস্ট করে দিলাম। এখন আমি সিওডো এলিমেন্টের যে কন্টেন্টগুলো আমার দেওয়া প্রয়োজন, সেই কন্টেন্টগুলো আমি দিলাম। এখন এটা সেভ করব, সেভ করে আউটপুটে গিয়ে দেখবো যে আমার সিওডো এলিমেন্টটা পড়ছে কিনা, সে আমার বিফোরটা পড়ছে কিনা কন্টেন্টের আগে। দেখেন আমার ঠিক বিফোরটা পড়ে গেছে, আমি যে বিফোরটা দিয়েছি সিওডো এলিমেন্টের মাধ্যমে, সেই বিফোরটা আমার এখানে পড়ে গেছে। এখন আমরা দেখব যে এটার ঠিক একইভাবে এখানে আমরা বিফোর নিয়েছি, এখন আমার ঠিক একইভাবে আফটারও নিতে হবে। এখন আমি এটাকে ফুললি কপি করে নিলাম, কপি করে ঠিক একইভাবে যদি আমি এটাকে নিচে পেস্ট করে দিই, এটাকে নিচে পেস্ট করে দিলাম। এখন এটা আছে বিফোর, এটার ভ্যালুটা শুধু চেঞ্জ করে দিয়ে দিলে হবে, কিছু ভ্যালু চেঞ্জ করতে হবে। এখানে বিফোরের জায়গায় আমি আফটার বলে দিলেই হবে আমার, ঠিক আছে, আফটার বলে দিলাম। আর এইখানে আমি যেহেতু বলছি টপ থেকে, এখানে আমার রাইট থেকে বলতে হবে, রাইট থেকে। দেখেন এটা একটা মানে লাভ ইমেজ বা পিকচারের মতো চলে আসছে। এখন আমি যদি চাই যে এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি ঠিক লাভের মতো করে বানাবো, বা লাভ যেভাবে হয় সেভাবে করব। তার জন্য অবশ্যই আমাকে এখানে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে, যাতে আমার বর্ডারটা একটা গোল আকৃতির হয়। এই জন্য আমি এখানে বর্ডার রেডিয়াসটা ব্যবহার করব। আমি এখানে বর্ডার রেডিয়াসে যে আমার প্রপার্টি নেমটা আছে, সেই প্রপার্টি নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস। প্রপার্টি নেমটা দিয়েছি এখানে 50 পিক্সেল, যদি আমি দিয়ে দিই বর্ডার রেডিয়াসটা, তাহলে আমার মেবি পারফেক্ট হবে। এই জন্য আমি এখানে বর্ডার রেডিয়াসটা 50 পিক্সেল দিয়ে দিলাম। আমি এখন আফটার এবং বিফোরের মধ্যে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আউটপুটে গিয়ে দেখব যে আমার এটা যে 50 পিক্সেল করে আমি দিয়েছি, এটা আমি ইমেজটা এখন যেমন দেখতে পাচ্ছি, এইখানে আমি যে আফটার বিফোর দিয়ে যে সিওডো এলিমেন্টগুলো অ্যাড করছি, যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো আমাকে এখন যেভাবে দেখাচ্ছে, সেটা আমি এখন রিফ্রেশ করলে সেভাবে দেখাচ্ছে কিনা দেখেন। এটা এখন ঠিক একইভাবে একেবারে হুবহু আমরা যেরকম দেখেছি, যে ফার্স্ট টাইম আমরা ইন্ট্রোতে যেরকম দেখেছিলাম যে একটা লাভের মতো একটা অ্যানিমেশন বা একটা লাভ একটা ইমেজ, ঠিক ওই ইমেজটাই এখানে এখন আমাদের তৈরি হয়ে গেছে। চাইলে এই ইমেজটা এখন আমরা একটু বড়ও করতে পারি, ছোটো করতে পারি, সেটা কোনো বিষয় না। আমি আগে রেড দিয়ে আপনাদেরকে দেখাইছি। এখন আপনারা যদি চান কালার চেঞ্জ করতে পারেন, আমি চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখন আমি যদি এইখানে চাই যে কালারটা চেঞ্জ করতে যাবো, তাহলে কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে যদি রেড চাই আমি রেডও দিতে পারি। এখান থেকে রেড কপি করে নিলাম, রেড কপি করে নিয়ে যখন আমি এইখানে এগুলো এই কালারগুলোর ভিতরে এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, সেই কালারগুলো যদি চেঞ্জ করে দিই এইখানে, ঠিক আছে, একইভাবে যদি আমি কালারগুলো চেঞ্জ করে দিই, এই যে কালারগুলো আমি পেস্ট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি চেঞ্জ করে দিলে হার্ডের ভিতরে যে কালারটা আছে সেই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে। সব কালারগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারগুলো চেঞ্জ করে দিয়ে যখন রিফ্রেশ করব, দেখবেন যে আগের যেরকম আমি চেয়েছি সেরকমই হয়ে গেছে। কারণ হলো আপনি কালার আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, যেরকম কালার চান সেরকম নিতে পারেন। আমি এখন সেভ করলাম, সেভ করে আউটপুটে যাব, আউটপুটে গিয়ে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন এটা রেড হয়ে গেছে। এটা হলো মূল বিষয়, যে আপনি যেই কালারে চান না কেন সেই কারণে লাভ ইমেজ তৈরি করতে পারবেন। এখন আমরা দেখব যে এটা অ্যানিমেটেড ওয়েতে কী করে রান করাতে পারি, সেই বিষয়টি আসলে আমরা এখন দেখব ইনশাল্লাহ। এটাকে অ্যানিমেশন ওয়েতে রান করার জন্য অবশ্যই আমাকে এটা কি ফ্রেম ব্যবহার করতে হবে। তার জন্য আমি এখানে কি ফ্রেমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই কি ফ্রেমটা নিয়ে নিলাম। এখন আমরা এইখানে আমাদের কি যাকে রান করাবো তার নাম দিতে হবে। যেহেতু আমি হার্টকে একটা অ্যানিমেশন ওয়েতে রান করাতে চাচ্ছি, তার জন্য এখানে হার্ট নিয়ে নিলাম। হার্ড নেওয়ার পর এখানে আমি বলে দিতে হবে যে আমি কিভাবে এটা রান করতে চাচ্ছি, বা ফার্স্ট টাইম আমি 0% থেকে শুরু করে 100%-এর দিকে যাব। তার জন্য এখানে ফার্স্ট টাইম আমি 0% দিয়ে দিলাম। 0% যে ট্রান্সফর্ম নামে যে প্রপার্টি নেম আছে, সেই প্রপার্টি নেমের মধ্যে আমাদের ভ্যালু থাকবে হলো রোটেট। আমি কত পার্সেন্ট রোটেট করতে চাচ্ছি, সেই রোটেটটাও আমার ভ্যালু হিসাবে থাকবে।
আমি এই অ্যানিমেশনটা যত ডিগ্রিতে আমি রোটেট করেছি সেটা হলো আমাদের যে 45 ডিগ্রিতে আমি রোটেট করতে চেয়েছি বা 45 ডিগ্রি আমি রোটেট করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর এটার যে স্ক্রলটা হবে, যে জুম করে যে আমাদের সামনে চলে আসবে, যে জুমটা আমরা করি থাকি অ্যানিমেশন ওয়েতে, সেটা আমরা স্ক্রলের মাধ্যমে করে থাকি। সেই স্ক্রলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখানে দিতে হবে। তার জন্য অবশ্যই আমাকে এইখানে এটার ভিতর বলে দিতে হবে যে আমি কতটা চাচ্ছি। তার জন্য আমি যদি ফার্স্ট টাইমে 1 পয়েন্ট দিয়ে দেবো, 1.8, আমি ওফেরটাকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। খালি আমার ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করে দিই তাহলে হবে, আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাবে। এটা আমি 0% আছে, এটাকে আমি 0% না করে যদি 80% করে দিই তাহলেই ভালো হবে। আমি 80% করে দিলাম এটা, আর এটাকে আমি 100%ই করে দিই। কি ফ্রেমের ভ্যালুগুলো দিয়ে এখন আমি এটা সেভ করব। সেভ করে দেখব যে আমার আউটপুটেই আমার এটা অ্যানিমেশন ওয়েটা রান হচ্ছে কিনা। এখন দেখতে পাচ্ছি যে আউটপুটে আমার অ্যানিমেশন ওয়েতে রান হচ্ছে কিন্তু খুব স্লোলি হচ্ছে। ঠিক আছে, আমি যদি চাই যে আমার আরেকটু ফাস্ট হোক, তার জন্য আমার অ্যানিমেশনটার স্পিডটা একটু বলে দিতে হবে যে আমার অ্যানিমেশনটাকে 10 সেকেন্ড না হয়ে যদি আমার 0.5 দেই তাহলে মেবি একটু ভালো হবে। আমি 0.5 দিয়ে দিলাম, 0. তারপর 5 যদি বলে দিই, আমি সেভ করি। সেভ করে আউটপুটে দেখব যে 0.5 দিলে আমার স্পিডটা বাড়ে কিনা। দেখেন যখন 0.5 দিচ্ছি এটা খুব দ্রুত হচ্ছে, অ্যানিমেশনটা খুবই দ্রুত হচ্ছে। তো 0.5 দিয়ে অ্যানিমেশনটা যদি দ্রুত হয়, যদি আরেকটু ভ্যালুটা যদি আরেকটু কমিয়ে দিই, যদি এরা 5 এর পরিবর্তে যদি 7 করে দিই তাহলে একটু পারফেক্ট হতে পারে। তো আমি 7 করে দিয়ে এখন সেভ করলাম। সেভ করে এখন আউটপুটে যে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখন অ্যানিমেশনটা খুব পারফেক্টলি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই যে অ্যানিমেশনটা পারফেক্টলি আমার দেখা যাচ্ছে, তো এই অ্যানিমেশনটার নিচে যদি আমরা একটা বক্স শ্যাডো দিতে চাই তাহলে দিতে পারি। তো এই বক্স শ্যাডোটা আমি এইখানে ফার্স্ট টাইম আমার এটা হলো যে আমার যেই হার্ট নামে যেই আমি ক্লাসটা নিয়েছি সেই ক্লাসের মধ্যে আমি দিতে হবে। তো ক্লাসের মধ্যে দিতে হবে এবং আমার আফটার এবং বিফোর যে সিওডি এলিমেন্ট করেছি, আফটার আর বিফোর, সেই সিওডি এলিমেন্টের মধ্যে আমি বক্স শ্যাডো দিতে পারি। এই বক্স শ্যাডো দেওয়ার জন্য আমার প্রপার্টি নেমটা আমি লিখলাম। তারপরে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি দিতে পারি। এখানে আমি -10 পিক্সেল দিয়ে দিলাম, ফার্স্ট টাইম -10 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আমি শুধু 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। আর এইখানে হলো আমি প্রায় 90-95 পিক্সেল যদি এটা দিয়ে দিই, 95 পিক্সেল, আমি এটা 90 পিক্সেলে দিয়ে দিলাম। তারপর এটার একটা কালার হবে, সেই কালারটা আমি দিয়ে দিতে পারি। যদি রেড দিই তাহলে ভালো হয়, যেরকম কালার দিই না কেন, আমি যদি এইখানে যেই কালারটা আমি দিয়েছি সেই কালারটাই যদি আমি এইখানে বক্সের মধ্যে দিই তাহলে পারফেক্টলি হবে। তো এই কালারটাই আমি এইখানে দিয়ে দিচ্ছি, এই কালারটাই আমি এইখানে দিয়ে দিলাম, এখানে পেস্ট করে তারপরে এই স্টেটমেন্টটা আমি ক্লোজ করে দিলাম। আর এই যে আমার এই যে বক্সেরও যেই ফুল যেই স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমি কপি করে আমি বিফোর এবং আফটার এই দুটি সিওডি এলিমেন্টের মধ্যে আমি এটা দিয়ে দিব। দিয়ে এখন আমি সেভ করব। সেভ করে আউটপুটে যাব, আউটপুটে গিয়ে দেখব যে আসলে আমার এটা পড়ছে কিনা। ঠিক একইভাবে এখন দেখতে পাচ্ছি, দেখেন আগে ছিল কীরকম, এখন একটা বক্সেরও পড়ে গেছে। ঠিক আছে, তো এটা হলো আসলে বক্সেরও। আপনি যদি চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে হবে। কিন্তু যেই অ্যানিমেশনটা আমরা ফার্স্ট টাইম আমাদের ইন্ট্রোতে দেখেছি সেই অ্যানিমেশনটা আমরা তৈরি করলাম। তো আপনি যদি চান যে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করবেন, তো চাইলে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনি তৈরি করতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। এইখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, যেরকম আমার বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই যে আমরা এখানে বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা যদি আমি চাই যে আমার এরকম না হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার বডির কালারটা অন্যরকম হোক, যেরকম যদি আমি হোয়াইট নিতে চাই বা একটু গ্রে নিতে চাই তাও নিতে পারি। যদি এরকম একটু হোয়াইট বা গ্রে নিতে চাই তো আমি এইটা নিলাম। নেওয়ার পর আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটার বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা যদি চেঞ্জ করে দিই তাহলে দেখবেন যে আমার পুরো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি পেস্ট করলাম, এখন সেভ করলাম। সেভ করে আউটপুটে যা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করাও দেখেন এই কালারটা ফুলি চেঞ্জ হয়ে গেছে। এখন একেবারেই খুব পারফেক্টলি একটা দেখাচ্ছে। এটা বক্স শ্যাডোটা আপনাকে ফুললি দেখাচ্ছে এবং যেই লাভ ইমেজটার যে একটা অ্যানিমেশন বা হার্ট শেপের যে একটা অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা খুব অ্যাট্রাকটিভ লাগতেছে। এখন দেখেন শ্যাডোটা ফুললি বোঝা যাচ্ছে এবং একেবারে হোয়াইটও না, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি এটা কিন্তু হোয়াইট না, একটু হোয়াইটের সাথে একটু মিক্সড আছে, একটু হোয়াইটও লাগছে না আবার গেরও লাগছে না। তো সেটা থেকে আমি দেখতে পাচ্ছি যে এখন যে অ্যানিমেশন ওয়েটা আমাদের হচ্ছে এটা খুবই পারফেক্টলি দেখা যাচ্ছে, খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো এরকম অ্যাট্রাকটিভ পারফেক্টলি অ্যানিমেশন যদি আপনি তৈরি করতে চান তাহলে আপনি আরও আমাদের অ্যানিমেশনের ক্লাস আছে সেগুলো ফলো করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখব ইনশাআল্লাহ।